আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি এমন তরুণ তরুণীদের উদ্দেশ্যে কিছু উত্তম উপদেশ দিতেন যারা ভ্রান্ত পরিবেশে থেকেও হকের পথে স্থির থাকতে চায়। দেখুন, ভ্রান্ত পরিবেশে থেকে অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। নানা দ্বন্দ্ব বিভেদ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। নিশ্চয়ই তাদের প্রশংসা অবশ্যই করতে হবে যারা অন্ধকারের মধ্যে সেখান থেকে আলো পেয়েছেন, এবং তাদের জন্য যে বাধা আসবে সেটা স্বাভাবিক। তার চারিদিকে অন্ধকার, সেখানে বাধা থাকবে, ঘরের লোক সাপোর্ট করবে না, সমাজের লোক সাপোর্ট করবে না, সেই ক্ষেত্রে অত্যাচারও আসতে পারে। তো সবুর করতে হবে আল্লাহর কাছে এবং ধৈর্য ধরতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে সৎ পথ দেখাও এবং সৎ সঙ্গী মিলিয়ে দাও। বিশেষ করে মহিলা হলে বেশি মুশকিল, তার বাড়ির লোক সাপোর্ট করবে না, বাড়ির লোক সহি আকীদার কোনো লোকের সাথে বিবাহ দেবে না, তারা যেমন বিদাতি সেরকম বিদাতি ঘরে বিয়ে দিতে চাইবে। সেই ক্ষেত্রে মহিলার করণীয় কী? মহিলার করে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। সে তার পরিচিত বান্ধবীদের মাঝে ভালো সহি আকীদার বর খুঁজে যদি বিবাহ করতে পারে, কোনো সালাফি আকীদার যদি আত্মীয় থাকে, তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করে যদি বিয়ে করতে পারে তাহলে সে বাঁচবে। আর নচেত বিদাতি ঘরে পড়লে, বিদাতি ঘরে পড়ার পরে স্বামীকে যদি বুঝিয়ে তাকেও যদি হিদায়াত করতে পারে তো তাহলেও সে বাঁচতে পারবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর আমি তাদেরকে কি নসিহত করব, যারা বিদাতি এবং যারা হিদায়াতি হতে দেয় না, হিদায়াতি হলেও তাকে সাপোর্ট করে না, তারা তো আমার নসিহত শুনবে না। তারা যেহেতু আমাদের বিপরীত ধর্মে আছে, বিপরীত মজহাবে আছে, তখন নিশ্চয়ই আমার এই নসিহত তাদের কানে যাবে না। আমি নসিহত করতে পারবো তাদেরকে যারা আমাদের মতাদর্শে এসেছে, আমাদের আকীদাতে, আমাদের মানহাজে এসেছে। তাদেরকে বলবো যে আপনি সবুর করুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে পথ খুঁজুন। আর মহিলা হলে বিবাহ হওয়ার পরে যদি আপনি বিদাতি ঘরে পড়েন, স্বামীকে বোঝাবার চেষ্টা করবেন, আর যদি না হয় তাহলেই মুশকিল। সেই ক্ষেত্রে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ছাড়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ছাড়া কিছুই করার নেই। আল্লাহর কাছে দোয়া করুন এবং সবুর করুন। আল্লাহ আপনাকে নিয়ত অনুসারে ইনশাআল্লাহ পরিত্রাণ দেবেন।